हेलो गाइज वेलकम टू सेकेंड पार्ट ऑफ कुलम्स लॉ। तो আমরা প্রিভিয়াস ভিডিওতে কি দেখছি আমরা প্রিভিয়াস ভিডিওতে তোমার কুলম ইলেকট্রোস্ট্যাটিক্সের খুবই একটা ফান্ডামেন্টাল ল যেটা হলো তোমার কুলম্স ল এটার আইডিয়া দেওয়া হয়েছে ইন বোথ স্কেলার এন্ড ভেক্টর ফর্মস। ঠিক আছে, তো এখানে কয়টা ফান্ডামেন্টাল জিনিস লেখা আছে তোমার ফ্রম ইয়োর প্রিভিয়াস ভিডিও। ঠিক আছে, এখানে আমার দুইটা জাস্ট তোমার সেন্স মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই বেসিক কুলম্স ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, তো ওই জিনিসটা তোমার মাথার মধ্যে থাকার লাগে আই হ্যাভ রিটেন সাম পয়েন্টস। ওকে, দুইটা চার্জ আছে এখানে, both are of same sign q1 and q2. R vector is the vector joining your like r vector is the vector joining from charge q1 to q2. এখন since both are positive তো charge q1 এ q2 রে force of repulsion দিব আর q2 এ q1 রে কি দিব force of repulsion দিব। f12 টা কি, f12 হলো force on charge 1 due to charge 2। ঠিক আছে, তো এই ফোর্সটা কোন দিকে হইব, এই দিকে হইব। আর f21 টা কি আমার ফোর্স অন চার্জ 2 ডিউ টু চার্জ 1। ঠিক আছে, তো এই যে ফোর্সেসগুলো কোন দিকে থাকে কুলম্বে কি কইছে, কুলম্বে কইছে কি দিস কুলম্বের থার্ড পয়েন্ট যেটা আমি লাস্ট ভিডিও থার্ড পয়েন্ট কইতে আসলাম কি কুলম্বের থার্ড পয়েন্ট কি কইছে কি দ্য ফোর্স ইজ অলওয়েজ অ্যালং দি লাইন জয়নিং দি চার্জেস। ওকে, তো এটা হলো লাইন জয়নিং দ্য চার্জেস, তো অবভিয়াসলি সিন্স ইট ইজ রিপালশন তো f12 এদিকে হইব আর f21 টা কোন দিকে হইব, ওই দিকে হইব। ফাইন, তো f12 এর ভ্যালু কত, দিস আমরা লাস্ট ভিডিও দেখছি। f21 এর ভ্যালু কত, দিস is minus r cap, this is your plus r cap। यानी कि f12 যে ফোর্স অফ চার্জ 1 এ যে চার্জ 2 লাগে রিপালশন ফোর্সটা পার, এটা হলো r ভেক্টরের অপোজিট। ফাইন, তো এটা আমার আর বেসিক আইডিয়া, এটা আমরা দেখছিলাম লাস্ট ভিডিও লাস্ট পার্টে কি your Coulomb's law is in accordance with Newton's third law, তো f12 is always equal to minus of f21 vector। ফাইন, তো এরকম টাইপের আইডিয়া আমরা ডেভেলপ করছিলাম। ওকে, তো আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা কয়টা প্রবলেমস ধরিয়ে তারপরে আমরা ওইগুলোকে সলভ করার চেষ্টা করবো যেন কি তোমার কুলম্বস লর আইডিয়া ক্লিয়ার হয়। কুলম্বস লর আইডিয়া ক্লিয়ার হওয়া মানে হইল কি তোমার যদি দুইটা চার্জ দেওয়া থাকে বা দুইটার থেকে যদি বেশি চার্জ দেওয়া থাকে, তিনটা চার্জ, চারটা চার্জ, পাঁচটা চার্জ, তো তুমি যেন কি একটা চার্জের লাগি সাপোজ আই হ্যাভ 4 চার্জেস। ঠিক আছে, তখন তো একটা চার্জে ফোর্সটা ওই যে একটা চার্জে যে ফোর্সটা পাইবো ওইটা কার লাগে পাইবো, দ্য রিমেনিং 3 চার্জেস লাগে পাইবো। ওকে, তো ওই যে ফোর্সটা কতটুকু হইব, তো এরকম টাইপের প্রবলেম কুলম্বস লর আন্ডারে পড়ে। ঠিক আছে, তো কুলম্বস লর ইউজ করে তুমি ওইসব জিনিস বাই করতে পারবে। তো প্লাস আরও কয়েকটা সার্টেন টাইপ অফ প্রবলেমস আছে। ওকে, তো ওইসব প্রবলেম আমরা ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। ওকে, তো আজকে আমরা কয়টা প্রবলেম ডিসকাস করবো, তো এটা আমরা স্টার্ট করি। ওকে, তো এখানে আমি কয়টা সেট অফ কোয়েশ্চেন্স বানাইছি। ঠিক আছে, দিস সেট অফ কোয়েশ্চেন্স আর ফ্রম ইউর এনসিআরটি, এইচসি বার্মা অ্যান্ড ইউর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। ঠিক আছে, এটা তোমার কাউন্সিলে প্রিভিয়াস ইয়ার্সে আইছে। ওকে, এখন 2017 একটা খুবই একটা বেসিক কোয়েশ্চেন আসলো সেকশন বিতে 2 মার্কসের কোয়েশ্চেন। ওকে, তো ওই কোয়েশ্চেনটা আমরা প্রথম ধরিয়া ইউ উইল গেট এ প্রপার আইডিয়া। তো আমার হিসাবে এটা খুবই বেসিক কোয়েশ্চেন, তো তোমার ভেক্টরসের আইডিয়া ক্লিয়ার হয়ে যাব প্লাস কুলম্বস লর আইডিয়াও ক্লিয়ার হয়ে যাব। ওকে ফাইন, তো কোয়েশ্চেনটা আমি রিড আউট করি। আরেকটা জিনিস, এই যে কোয়েশ্চেন্সগুলো তুমি তোমার এখানে তো লেখা ইজ নট পসিবল। ঠিক আছে, বোর্ড ইজ লিটল স্মলার ইন সাইজ। ওকে, তো কোয়েশ্চেন্সগুলো তোমরা তোমার ডেসক্রিপশনে পাইবা। ওকে, তো আই উইল সাজেস্ট কি তুমি যে সময় যে কোয়েশ্চেনটা আমি অর্ডারলি কোয়েশ্চেনগুলো লিখবো, তো অবভিয়াসলি যে সময় আমি কোয়েশ্চেন টেক আপ করাম, তো আই উইল সাজেস্ট কি তুমি ভিডিওটারে পজ করো, পজ করে কোয়েশ্চেনটারে পড়িয়ে তারপরে আবার ভিডিওটারে রিস্টার্ট করে দিও। ওকে ওকে ফাইন, এখন দেখো এই কোয়েশ্চেনটা আমি তোমার একটু পড়িয়ে শোনাইতেছি। কোয়েশ্চেনটা হইল 2017 কোয়েশ্চেন। হ্যাঁ, কইছে 3 ইলেকট্রিক পয়েন্ট চার্জেস, তিনটা চার্জের কথা করেন, Q0, Q1 and Q2 are at distance R0 vector, R1 vector and R2 vector respectively with respect to the same origin। ওকে, এখানে প্রথম জিনিস তুমি দেখতে পারো কি আমরা যে লাস্ট ভিডিওতে যে তোমার ডিসকাস করছি এই সময় আমরা সবসময় দুইটা পয়েন্ট চার্জ নিয়েছি, বাট এখানে কয়টা এগুলো দেয়ার আর 3 পয়েন্ট চার্জেস। ওকে, there is certain change। Okay, আবার কই লাইনটা 3 electric point charges Q0, Q1 and Q2 are at distance R0 vector, R1 vector and R2 vector respectively with respect to the same origin। Okay, same origin এর রেসপেক্টে Q0 চার্জটা কতটুকু দূরে আছে একটু ইমাজিন করবা, কারণ ফিজিক্স ইজ অল অ্যাবাউট ইমাজিনিং থিংস। যত তুমি ফিজিক্সের প্রবলেমসের মধ্যে প্রবলেমটা ইমাজিন করতে পারবা, দেন ইট উইল বি ভেরি মাচ ইজি ফর ইউ টু সলভ দ্যাট প্রবলেম। ওকে, তো ইমাজিন করো কি সাপোজ আই হ্যাভ এ ফ্রেম অফ রেফারেন্স, এখানে দিস ইজ ইউর অরিজিন ও ওয়ান, এই অরিজিনের রেসপেক্টে একটা R0 ভেক্টর গেছে, তো এই R0 ভেক্টরের এই পয়েন্টে আমার কি আছে, আমার সাপোজ আই হ্যাভ চার্জ Q0, আরেকটা ভেক্টর দিয়ে গেছে যেটা ইজ R1 ভেক্টর, ওইখানে আমার কি আছে চার্জ Q1, আরেকটা ভেক্টর নিচে দিয়ে গেছে, তো এখানে আমার ওই ভেক্টরটা কত আমার R2 ভেক্টর, এখানে আমার চার্জ কি আছে Q2 চার্জ আছে। ঠিক আছে, এরকম করে দেয়ার আর 3 চার্জেস। তো
কাইন্ড অফ এরকম ইমাজিনেশনে আনো তারপরে এটা জাস্ট একটা কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেনটা কি তারপরে এরা কি জিজ্ঞাসা দেখো কইছে কি হোয়াট ইজ দ্য ফোর্স অন চার্জ কিউ নট ইন দ্য ফিল্ড অফ চার্জেস কিউ ওয়ান এন্ড কিউ টু কিউ নটে কতটুকু ফোর্স পাইতেছে ইন দ্য ফিল্ড অফ কিউ ওয়ান এন্ড কিউ টু মানে মুদ্রার কথা হলো সিধা মাত ইন শর্ট কথা হলো তিনটা চার্জ আছে কিউ নট কিউ ওয়ান কিউ টু এরার পজিশন ভেক্টর দিয়া দিছে এখন তোমারে বাই করতে কইছে কিউ নটে কতটুকু ফোর্স পাইতেছে কিউ ওয়ান আর কিউ টুর লাগি তো কিউ নটে কিউ ওয়ানের লাগে একটা ফোর্স পাইবো কিউ নটে কিউ টুর লাগে একটা ফোর্স পাইবো তারপরে এই যে দুইটা ফোর্স পাইবো ওই দুইটা রেজাল্টেন্ট ফোর্স উইল বি ইওর আনসার সিধা মাত ওকে তো এই যে প্রবলেমটা বেসিক ইনিশিয়াল জিনিসটা হলো তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স এর আইডিয়া কি ফোর্সের ফর্মুলাটা বাট দিস ইজ এ বেসিক কোয়েশ্চেন অফ এ ভেক্টর ঠিক আছে ভেক্টরের কোয়েশ্চেনই এটা ওকে তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি দেখো তো প্রথম তুমি একটা ডায়াগ্রাম বানাইবা ডায়াগ্রাম দিয়ে তুমি একটু পিক্টোরিয়াল আইডিয়া পাইলিবা ওকে দেখো তো এখানে মাইন্ড আছে দেখো তো সাপোজ দিস ইজ মাই ফ্রেম দিস ইজ ইয়োর অরিজিন যেটা কমন অরিজিনের কথা কইতেছে এরা কোয়েশ্চেনে দিস ইজ ইয়োর কমন অরিজিন এখন এখানে একটা চার্জ আছে সাপোজ দিস চার্জ ইজ ইয়োর কিউ নট ওকে তো এই চার্জের পজিশন ভেক্টরটা কতটুকু হইব এই চার্জের পজিশন ভেক্টর কত দিছে এরা দিস চার্জ has a position vector of কত r not vector fine this charge is having a position vector of r not vector আরেকটা চার্জ আছে সেকেন্ড চার্জ ইজ ইওর q1 vector q1 সরি not q1 vector সেকেন্ড চার্জ ইজ ইওর q1 তো q1 ধরো এখানে আছে তো q1 এর পজিশন ভেক্টর কত দিছে এরা q1 এর পজিশন ভেক্টর দিছে এরা ইওর r1 vector fine I will mark red for charges তো একটু ডিফারেন্সিয়েট লাগবে তোমার থার্ড একটা চার্জ দিছে এরা কি থার্ড চার্জ হলো তোমার q2 চার্জ একটু এদিকে বানাই তো আই উইল সেভ সাম স্পেস ওকে থার্ড চার্জ হলো q2 এটার পজিশন ভেক্টরটা কত এটার পজিশন ভেক্টর হলো তোমার r2 ভেক্টর ফাইন তো আই হ্যাভ থ্রি চার্জেস q0 q1 q2 যারা পজিশন ভেক্টর এরা দিয়া দিছে ফাইন ওকে all are is with respect to same origin ঠিক আছে বেসিক লজিক তুমি জানোই এখন দেখো একটা কথা কই I'll mark this as red also okay এখন দেখো q1 এ q0 রে ফোর্স দিব q2 এ কারে ফোর্স দিব q0 রে ফোর্স দিব এখন আমরা q0 এর ফোর্সের ব্যাপারে এখানে কইতেছে কিন্তু কোশ্চেন এটাই বাই করতে কইছে তোমার q0 তুমি যে উল্টা আরো যদি তোমার কোশ্চেনে কইতো কি q1 এ কতটুকু ফোর্স পাইবো তো এই সময় তুমি q0 এর ফোর্স q1 এর উপরে দেখলে না q2 এর ফোর্স q1 এর উপরে দেখলে তো এখানে আমার এখানে এটা দেখতে লাগলো না কিন্তু দিস ইজ নট আস্কড ইন মাই কোশ্চেন ঠিক আছে কোশ্চেন আমার জিজ্ঞাসা q0 এর উপরে কতটুকু ফোর্স আছে ওকে এখন দেখো q0 এ ফোর্স প্রথম যে ফোর্স q0 এ তোমার দুইটা ফোর্স পাইতেছে তো ফার্স্ট ফোর্স যেটা হলো ওইটা হলো q1 এর লাগি পাইতেছে তো q1 এর লাগি যে q0 এ ফোর্সটা পাইবো এটা কোন দিকে হইব কুলম্বের থার্ড যে পয়েন্টটা কি দ্য ফোর্স ইজ অলওয়েজ অ্যালং দি লাইন জয়েনিং দি চার্জেস তো লাইন জয়েনিং এর চার্জেস কোনটা আমার লাইন জয়েনিং এর চার্জেস হলো এটা q0 থেকে q1 আমি স্ট্রেট একটা লাইন জয়েন করব ওকে তো অবভিয়াসলি এই লাইনের দিকেই থাকবো আইদার এদিকে থাকবো বা q0 এর ফোর্সটা কোন দিকে আইদার এদিকে পাইবো বা এদিকে পাইবো ঠিক আছে তো এখন এটা আমরা দেখব ওকে এখন এই যে লাইন জয়েন করছো এটা তুমি একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করে দাও সাপোজ দিস ইজ ইওর ডিসপ্লেসমেন্ট ভেক্টর তো এই ভেক্টরটা কতটুকু সাপোজ এই ভেক্টরটা কতটুকু হইব দেখো এটা তুমি ট্রায়াঙ্গেলস ল দিয়ে বাই করবে উইথ দ্য হেল্প অফ ট্রায়াঙ্গেলস ল তুমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট ধরে একটা ট্রায়াঙ্গেল ধরো তো আমার r নট ভেক্টর প্লাস মাই রিকোয়ার্ড ভেক্টর ইজ ইকুয়াল টু ইওর r1 ভেক্টর তো অবভিয়াসলি আমার রিকোয়ার্ড ভেক্টরটা কত হইব রিকোয়ার্ড ভেক্টর উইল বি ইওর r1 ভেক্টর মাইনাস r নট ভেক্টর ফাইন বেসিক জিনিস ভেক্টরের কনসেপ্ট ঠিক আছে ওকে ফাইন এখন q1 এ যে q0 রে ফোর্সটা দিব এটা কোন দিকে হইব লাইন জয়েনিং এর চার্জ ঠিক আছে তো এখন সিন্স মাই q0 এন্ড q1 আর অফ সেম সাইন বোথ আর পজিটিভ তো অবভিয়াসলি ফোর্সটা কি হইব q1 এর ফোর্স q0 এর উপরে কি হইব রিপালশন ফোর্স হইব তো রিপালশন ফোর্সটা কোন দিকে হইব রিপালশন ফোর্স উইল বি অ্যালং দিস ডাইরেকশন ফাইন রিপালশন ফোর্স উইল বি অ্যালং দিস ডাইরেকশন আর এটার ভ্যালুটা কত হইব এটার ভ্যালু আমি একটা নোটেশন দিয়ে রাখি the force will be F01 fine 01 কেন ইউজ করছি ফোর্স অন চার্জ q0 ডিউ টু q1 ফাইন এটা প্রথম ফোর্সের ডাইরেকশন वगैरह আমরা পাইলেছি ম্যাগনিটিউড वगैरह আমরা দেখতেছি একটু পরে এখন q0 এ আরেকটা ফোর্স পাইবো q0 এ আরেকটা ফোর্স কার লাগি পাইবো q2 এর লাগি পাইবো অন q2 এর লাগি যে q0 এ ফোর্সটা পাইবো এটা কোন দিকে হইব লাইন জয়েনিং এর চার্জেস এর দিকে হইব অন লাইন জয়েনিং চার্জ q0 আর q2 কি আমার দিস ইজ ইওর লাইন জয়েনিং চার্জ q0 and q2 ফাইন
ওকে, তো এটারও আমরা একটা ভেক্টর দিয়ে দেখাই দিই, এটারে আমরা একটা ভেক্টর দিয়ে ডিনোট করে দিই। ফাইন, ভেক্টর ডিনোট করি। এই ভেক্টরটা কতটুকু হইব, তুমি সিমিলারলি দেখো আগের মতো এই পয়েন্ট আর এই পয়েন্টের একটা ট্রায়াঙ্গেল দেখো, দিস ইজ এ ট্রায়াঙ্গেল। তো অবভিয়াসলি আমি ট্রায়াঙ্গলস লর হিসাবে কি কইতে পারি, আর নট ভেক্টর প্লাস মাই রিকোয়ার্ড ভেক্টর ইজ ইকুয়াল টু ইয়োর R2 ভেক্টর। তো অবভিয়াসলি দিস, এই ভেক্টরটা কতটুকু হইব, দিস ভেক্টর উইল বি R2 ভেক্টর মাইনাস ইয়োর R not vector. Fine, this vector will be like this, this vector will be R2 vector minus R not vector. Fine, okay. এখন দেখো ফাইন, এটা হয়ে গেল। এখন Q2 এ Q0 এর ফোর্স কোন দিকে দিব, এই লাইনের অ্যালং এ দিব। এখন সিন্স Q0 and Q2 আর অলসো পজিটিভ, তো অবভিয়াসলি এটা Q0 এ Q2 লে কি ফোর্স পাইবো, রিপালশন ফোর্সটা পাইবো। রিপালশন ফোর্সটা কোন দিকে হইব, অ্যালং এ লাইন জয়েনিং, তো অবভিয়াসলি এই ফোর্সটা কোন দিকে থাকবো, আমার এদিকে থাকবো, এদিকে থাকবো। এখন এই ফোর্সের ভ্যালু কতটুকু হইব, এই ফোর্সের ভ্যালু বা এই ফোর্স একটা আমি নোটেশন ইউজ করে এটা ডিনোট করে দিই। দিস উইল বি লাইক ইয়োর 0 2 মানে ফোর্স অন চার্জ Q0 ডিউ টু Q2, ঠিক আছে। তো এটা হলো তোমার পিক্টোরিয়াল আইডিয়া কি এখানে কি হইতেছে। ইন শর্ট তোমার আবার দিস ইজ ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, তো এটা একটু আমি তোমার আবার একটু আইডিয়া দিলাই, ঠিক আছে। দিস ইজ ইয়োর ফ্রেম, এটা হলো আমার অরিজিন রেসপেক্টে তিনটা চার্জ আছে, Q0 Q1 Q2। Q0 চার্জের পজিশন ভেক্টর কত আমার R0 ভেক্টর, Q1 চার্জের পজিশন ভেক্টর কত R1 ভেক্টর, Q2 চার্জের পজিশন ভেক্টর কত আমার R2 ভেক্টর। ফাইন, ওখানে আমি ফাইন নিয়ম করে আছে। এখন তোমার ফোর্স কার উপরে বাই করতে কইছে, Q0 এর উপরে ফোর্স বাই করতে। এখন Q0 এর উপরে ফোর্স কার লাগিয়ে হইব, Q1 এর লাগিয়ে হইব প্লাস Q2 এর লাগিয়ে হইব, ঠিক আছে। আর রিজাল্টেন্ট ফোর্স অন Q0 কি হইব, ইট উইল বি দ্য সামেশন অফ ফোর্স F01 প্লাস F02, ঠিক আছে। এখন এটা আমরা ক্লাস 11 থেকে পড়ে আইতেছি কি একটা বডির উপরে যদি 10টা ফোর্স অ্যাক্ট হয়, তো রিজাল্টেন্ট ফোর্স কি, রিজাল্টেন্ট ফোর্স ইজ অলওয়েজ দি সামেশন অফ দি ফোর্সেস। ওকে, দুইটা সবটি ফোর্স আমি ভেক্টোরিয়ালি অ্যাড করে দিব, ঠিক আছে। তো আই উইল গেট দি রিজাল্টেন্ট ফোর্স। ফাইন, ওকে। তারপরে আমি কি করছি, তারপরে এটা হলো ফোর্সের আইডিয়া। আমি আরেকটা জিনিস করছিলাম যেটা হলো তোমার এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টরগুলো বানাইছি, জয়নিং দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট হলো R1 মাইনাস R0, আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর জয়নিং দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট বানিয়েছি যেটা হলো R2 মাইনাস R0, ঠিক আছে। এটা হলো বেসিক পিকচার অফ ইউর প্রবলেম। ওকে, এখন ফাইন, এখন আমি একটু এই সাইডটা একটু রাব করি, ঠিক আছে, এই সাইডটা একটু রাব করি। এখন আরেকটা জিনিস তোমার কই আমি দেখো, ঠিক আছে। ওখান থেকে এটা সলভ করি আমরা। সাপোজ লেট দ্য রিজাল্টেন্ট ফোর্স অন চার্জ Q0 বি F0, ঠিক আছে। রিজাল্টেন্ট ফোর্স কি ধরলাম আমি, F0 ধরলাম। এখানে কয়টা ফোর্স আছে, দেয়ার আর টু ফোর্সেস, তো দেয়ারফর F0 will be equal to কত হইব, F0 will be equal to F01 plus F02। ফাইন, এটা জানি বেসিক জিনিস। ওকে, বেসিক এডিশন অফ ভেক্টরস। অন F01 কি হইব, F01 আমরা জানি F01 এর ম্যাগনিটিউড আর F01 এর ডাইরেকশন, প্লাস F02 কি হইব, F02 এর ম্যাগনিটিউড আর F02 এর ডাইরেকশন। ফাইন, ক্যাপ ভেক্টর। ওকে, ওখানে দেখো এখানে একটা জিনিস আমরা এখানে একটু স্টপ করবো, স্টপ করে আমরা একটু সাইডে একটু রাফ ওয়ার্ক করবো, যেটা তুমি উইল গেট মানে জিনিসটা করতে ইজি হইব। দেখো এখানে আমার কি আছে, এখানে একটা ক্যাপ ভেক্টর আছে F01 ক্যাপ ভেক্টর, এটা কি আমার F02 ক্যাপ ভেক্টর। মানে F01 কোন দিকে আমার, F01 হইলো দেখো R1 মাইনাস R0 যে ভেক্টরটা, এটার অপোজিট দিকে কি হইলো আমার F01 ভেক্টর। আর F02 ভেক্টরটা কোন দিকে আমার F02 ভেক্টর, F02 থেকে অবভিয়াসলি F02 ভেক্টর থেকে এটার ক্যাপটা আইব। তো F02 ভেক্টরটা কোন দিকে আমার, F02 ভেক্টরটা হইলো R2 মাইনাস R0 ভেক্টরটা যেদিকে, ওইটার অপোজিট দিকে। ওকে, অন এখানে ভেক্টর আছে ঠিক আছে, কিন্তু আমার এখানে ক্যাপ ভেক্টরটা বাই করতে লাগবে। ওকে, ইউনিট ভেক্টর, ক্যাপ ভেক্টর মিন্স ইউনিট ভেক্টর। ওকে, তো এটা আমি একটু সাইডে বাই করে রাখবো। দেখো একটু সাইডে আমরা এটারে বাই করে রাখবো, ঠিক আছে। দেখো দেখো এখন আমরা কি জানি, আমরা ভেক্টরের আইডিয়া আছে, আমরা কি লিখতে পারি, আমরা জানি কি যে কোনো একটা ভেক্টর এ ক্যাপ, একটা ভেক্টরের ইউনিট, সাপোজ এ ইজ এনি ভেক্টর, হ্যাঁ, সাপোজ এ ইজ এনি ভেক্টর, তো ওইটার ইউনিট ভেক্টরটা কি হয়, ইউনিট ভেক্টর হয় এ ভেক্টর বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড। এরকম টাইপের আইডিয়া আছে তোমার। ইউনিট ভেক্টর ইজ ইয়োর vector, like
ইটস অরিজিনাল ভেক্টর ডিভাইডেড বাই দি ম্যাগনিটিউড অফ দি ভেক্টর, এরকম একটা টাইপের আমার আইডিয়া আছে। ওকে, এখন এই যে এই কনসেপ্টটাই তোমরা এখানে লাগানি হইব। দেখো দেখো এখন r1 মাইনাস r0 এর ইউনিট ভেক্টর কি হইব, ঠিক আছে? r1 ভেক্টর মাইনাস r0 এর ইউনিট ভেক্টরটা কি হইব? দেখো ইউনিট ভেক্টর হইল unit vector in the direction, unit vector in the direction of r1 vector minus r0 vector কত হইব? কত হইব? ভেক্টরের ভেক্টর অরিজিনাল ভেক্টর কি আমার r1 vector minus r0 vector divided by the magnitude of the vector, magnitude of the vector কত হইব? r1 vector minus r0 vector এর magnitude, fine. This what is this? This is the unit vector in the direction of r1 vector minus r0 vector, মানে এই ডাইরেকশনটা যে এই যে ডাইরেকশনটা এই ডাইরেকশন ইউনিট ভেক্টর কত আমার এটা, ঠিক আছে? আরেকটা হইল এর সেম সিমিলারলি আমার সেকেন্ডটাও লাগবো। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হইব কি ইউনিট ভেক্টর in the direction of r2 minus r0 vector, এটা কতটুকু হইব? এই ডাইরেকশন ইউনিট ভেক্টর কতটুকু হইব? ইউনিট ভেক্টর কেন বাই করি? ভেক্টরের দ্য অরিজিনাল ভেক্টর কত আমার r2 ভেক্টর মাইনাস r0 ভেক্টর আর ডিভাইডেড বাই কি আমার ভেক্টরের ম্যাগনিটিউড কত? r2 ভেক্টর মাইনাস r0 ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে? তো এখানে আমরা ইন রাফ কইতে পারো আমি ইউনিট ভেক্টরের জিনিসটা বাই করে রাখছি। ওকে, ইউনিট ভেক্টরের জিনিসটা বাই করে রাখছি, তো সো দ্যাট আই ক্যান পুট ইট ইজিলি। ওকে, তো এই জিনিসটা আই গেস তোমরা বুঝছো। ওকে, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন আমরা প্রবলেমে ঘুরি আই। ওকে, এখন f0, এখন দেখো এখন f0 কি আসলো? f01 আর লগে f01 ক্যাপ প্লাস f02 আর লগে কি f02 ক্যাপ, ঠিক আছে? এখন f01 ম্যাগনিটিউড কত? f01 ম্যাগনিটিউড কি জানি? f01 ফোর্সটা কার মধ্যে? q0 আর q1 এর মধ্যে, ঠিক আছে? তো f01 ম্যাগনিটিউড কত হইব? f01 ম্যাগনিটিউড হইব k ইনটু ম্যাগনিটিউড অফ দি টু চার্জেস। কি চার্জ কি আমার q0 আর q1, আর নিচে কি হইব? নিচে হইব এই ডিসটেন্সের স্কয়ার। এই ডিসটেন্স কত আমার r1 ভেক্টর মাইনাস r0 ভেক্টরের ডিসটেন্সের স্কয়ার, ফাইন, ঠিক আছে? আর লগে কি আছে আমার ইউনিট ভেক্টর আছে। ইউনিট ভেক্টরটা আমি বাই করে রাখছি অলরেডি। এখন এই যে ইউনিট ভেক্টরটা এটা কোন দিকে আমার? দিস ইজ পয়েন্টিং ফ্রম চার্জ q0 টু q1, কিন্তু আমার f01 যে ডাইরেকশনটা এটা কোন দিকে আমার? এই ভেক্টর, এই যে ভেক্টরটা এটার উল্টা দিকে। তো অবভিয়াসলি এখানে যে বাই করছি এটার অপোজিট ডাইরেকশন হইব। অপোজিট ডাইরেকশন মানে কি? মাইনাস, একটা মাইনাস থাকবো, ঠিক আছে? মাইনাসটারে আমি যদি এখানে ঢুকাই তো এটা কি হইব? r0 মাইনাস r1 হয়ে যাব, ফাইন। তো এটা কি হইব আমার? ডাইরেক্টলি আমি লিখতেছি, তো এখানে কি হইব? ইট উইল বি লাইক r0 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বাই কি হইব? নিচে কি থাকবো? r1 ভেক্টর মাইনাস r0 ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে? ক্লিয়ার তো এই জিনিসটা, ঠিক আছে? উল্টা কেন করছি? কেন কি আমার ফোর্সের ডাইরেকশন ইজ অপোজিট টু দিস ডাইরেকশন। ওকে, তার লাগে আমি এটা উল্টা করার লাগি r1 মাইনাস r0 এর বদলা কি লিখছি? r0 মাইনাস r1 লিখছি, ফাইন। তো এটা আবার করবো আমরা, তোমরা আবার বুঝে নেবে, ঠিক আছে? সেম স্টেপ, সেম জিনিসটা আবার করবো। এখন দেখো f02টা কত? f02 হইল ফোর্স বিটুইন চার্জ q0 and q2। তো এটা কত আমার? দিস উইল বি লাইক k q0 q2 বাই এই ডিসটেন্সটা কত? ডিসটেন্স ইজ ইওর r2 মাইনাস r0। তো কি হইব? r2 ভেক্টর মাইনাস r0 ভেক্টরের ম্যাগনিটিউডের স্কয়ার। ওকে, ম্যাগনিটিউডের স্কয়ার দিবে। আর এটা কি আমার f02 ক্যাপ। অন f02 ক্যাপ হইল কি আমার? f02 অন দেখো এটা সেম আগের মতো জিনিস। এখন f02 ডাইরেকশন কোন দিকে? এইদিকে, ঠিক আছে? তো ক্যাপ ভেক্টরও এইদিকে হইব, বাট এখানে যে আমি ইউনিট ভেক্টর বাই করে রাখছি, তো ইউনিট ভেক্টর ডাইরেকশন কোন দিকে আমার? r2 মাইনাস r0 এর দিকে। তো অবভিয়াসলি আমার f02 হইল r2 মাইনাস r0 এর অপোজিট ডাইরেকশনে। তো অবভিয়াসলি আই উইল পুট এ, যেসব আমি এটা বয়াইমু আই উইল পুট এ মাইনাস। তো মাইনাস বইলে কি হইব? r2 মাইনাস r0 টা কি তো যাইব? r0 মাইনাস r2 হয়ে যাব। তো এটা ডাইরেক্টলি আমি করতেছি আগের মতো, লাইক r0 মাইনাস r2 ভেক্টর বাই r0 মাইনাস r2 ভেক্টরের ম্যাগনিটিউড, ফাইন।
ঠিক আছে অতটুকু হইলো ঠিক আছে তো এটাই তুমি বেসিক একটা পাইলে ঠিক আছে এটা একটু সুন্দর করে সাজাই লাগবে দেখো এখানে এটা এই দুটো মাল্টিপ্লাই হইব তো কিউব হয়ে যাব তো অর এফ নট কি পাইবা এফ নট উইল বি কে কিউ নট সরি কে কিউ নট কিউ ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর নট ভেক্টরের ম্যাগনিটিউডের কিউব আর উপরে কি আছে আর নট মাইনাস আর ওয়ান ভেক্টর আর প্লাস এখানে কি থাকবো প্লাস উইল বি সেম থাকবো প্লাস কে কিউ নট কিউ টু এই দুটা ইন্টু হইব ইন্টু হইলে কি থাকবো আর নট আর টু মাইনাস আর নট ভেক্টরের ম্যাগনিটিউডের কিউব আর উপরে কি থাকবো আমার আর নট মাইনাস আর টু ঠিক আছে তো এরকম টাইপের এক্সপ্রেশন পাইলাম আমরা তো এই যে জিনিসটা পাইছো দিস ইজ ইয়োর আনসার দিস ইজ ইয়োর আনসার ওকে দিস ইজ ইয়োর আনসার তো এই যে জিনিসটা পাইলে এটা কিটা দিস ইজ দ্য ফোর্স resultant force on charge q naught due to my charge q1 and q2 ঠিক আছে তো এটাই হলো বেসিক প্রবলেম ঠিক আছে 2 মার্কসের কোশ্চেন আসলো ঠিক আছে তো আই গেস তুমি এই প্রবলেমটা করলে তোমার অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হইব এর লাগি আমি স্টার্টিং এ এই প্রবলেমটা ধরছি কিন্তু এটার মধ্যে ভেক্টরেরও অনেক কনসেপ্ট আছে তুমি যে কোনো জিনিস বুঝো না ভেক্টরের আমি কেমনে ধরছি ম্যাগনিটিউড এই জিনিসটা কেমনে করলাম তো আই উইল সাজেস্ট কি তুমি তোমার ক্লাস 11 এর ভেক্টরস ফিজিক্সের মধ্যে ভেক্টরস ওইটা একটু রিভাইজ করো তো ইউ উইল গেট এ প্রপার আইডিয়া ঠিক আছে আর যে বুঝতে পারছো ইট ইজ ওয়েল এন্ড গুড খুব ভালো তো এরকম ভাবে আমরা জিনিসটাকে করছি ঠিক আছে যেখানে তোমার কুলম্বস লর কনসেপ্টও আছে ডাইরেকশনাল কনসেপ্টও আছে অনেকগুলো জিনিস আছে ঠিক আছে তো দিস ইজ ইয়োর বেসিক প্রবলেম তো ফাইন তো আজকের লেকচারে আমরা এখানেই শেষ করবো ঠিক আছে মানে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো in the next video this will be like this video is your second part of your Coulomb's law ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমরা কুলম্বস লর আরো প্রবলেমস টেক আপ করবো ঠিক আছে প্রবলেমস টেক আপ করবো তো কুলম্বস লর সিরিজটারে আমরা একটু লম্বা করবো ঠিক আছে কেন কি ইট ইজ এ ভেরি বেসিক থিং ঠিক আছে আর এটা যত ভালো তোমার বেস যদি খুব ভালো স্ট্রং থাকে দেন অবভিয়াসলি তুমি তোমার ফিউচার টপিকসগুলো বুঝতে খুবই ইজি হবে তো আই উইল সাজেস্ট কি এই টপিকের ম্যাথমেটিক্সগুলো খুবই ভালো করে করো ঠিক আছে তারপর যে তোমার ডেরিভেশনস আছে তোমার ইলেকট্রিক ফিল্ড আমরা পড়বো ঠিক আছে আফটার কুলম্বস ল আরো 1-2 ভিডিও লাগবে ঠিক আছে তো কুলম্বস ল পরে আমরা কি পড়বো ইলেকট্রিক ফিল্ড পড়বো ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখবো তারপর আমরা ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড বাই করা ডেরিভেশনে যাইবো তো এখানেও তোমার এই সব জিনিসই করবা ইউ উইল ফাইন্ড আউট দ্য রিজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড উইথ দ্য হেল্প অফ ভেক্টরস অনলি ঠিক আছে তো ভেক্টরের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এখন ঠিক আছে তো এইসব প্রবলেম করা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো ইউল গেট এ প্রপার আইডিয়া ঠিক আছে মানে বেসটা খুব ভালো স্ট্রং হইব ঠিক আছে ওকে তো ভালো করে পড়ো থ্যাংক ইউ বাই